নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। ছবিটা দেখুন, কি মনে হয় আপনাদের? বসুদেব কুটুম্বকম। ভারতীয়রা গোটা পৃথিবীকে নিজেদের পরিবার বলে ভাবে। ভারত পৃথিবীকে যুদ্ধের বদলে কি দিয়েছে? যুদ্ধের বদলে বুদ্ধ দিয়েছে। ভগবান বুদ্ধের বাণী ছিল কি? অহিংসা পরম ধর্ম। যে ভারত রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যস্থতা করে সেই যুদ্ধটা থামাতে চায়, ভারতের মানুষ কি মনে করে? কর্মই ধর্ম। কিন্তু আমাদের প্রতিবেশী বাংলাদেশ, তাদের কর্ম যেরকম খারাপ, আর ধর্মের নামে গোটা দেশটাকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাইছে। আলু, পেঁয়াজ, চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো বাংলাদেশে না গেলে ভারত থেকে দাম বৃদ্ধি হয়ে যায়। এমনিতেই দরিদ্র সীমার নিচে কত শতাংশ লোক বাংলাদেশে বাস করেন। আর চিকিৎসার কথা বলেই লাভ নেই, বাংলাদেশিরা পুরোপুরি চিকিৎসা পরিষেবায় ভারতের উপর নির্ভরশীল। এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা কি বলতে পারি, 1971 সালে সেই মহান মুক্তিযুদ্ধে ভারতের সৈন্যরা আত্মবলিদান দিয়েছিলেন। একটা দেশের স্বাধীনতার জন্য আরেকটা দেশের সেনারা আত্মবলিদান দিয়েছেন, কিন্তু সেই মির্জাফররা, পাকিস্তানের বংশধররা সেটা ভুলে গেছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, একজন ভারতীয় হিসাবে সেই ছবিটা দেখে কি আপনার রক্ত গরম হয় না? এখনো কি বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য যে সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক যে সম্পর্ক, সেটা বজায় রাখা উচিত না সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেওয়া উচিত? আপনি কি মনে করেন? এই সব ছবিগুলা কোথা থেকে ভাইরাল হচ্ছে? শিক্ষাঙ্গন থেকে, স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে এইসব জিনিস, এইসব যে ভারত এবং ইসরায়েলের পতাকা, আমি ইসরায়েলের প্রসঙ্গটা একটু ছেড়ে দিচ্ছি, ওটা আমার দেশ নয়, কিন্তু ভারতের জন্য বাংলাদেশ কি করেছে, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বহু কিছু ইতিহাস আছে, এটা আপনারা জানেন, সেটা অন্যদিন তুলে ধরবো। কিন্তু তাদের মানসিকতা কোন জায়গায় গিয়েছে বলুন? একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। বলতে গেলে পাকিস্তান যেটা চেয়েছিল সেটা হচ্ছে এখন। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে নোবেল জয়ী ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর বাংলাদেশে কি চলছে, কি পরিস্থিতি বর্তমানে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় হিসাবে আমি তো প্রশ্ন তুলবো, ভারতের তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীরা এখন কোথায়? এরা নিশ্চুপ কেন? এই ছবিটা কি তাদের চোখের সামনে পাচ্ছে না? না, এরা চোখ থাকতে অন্ধ। প্রশ্নটা তোলা রইল তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীদের কাছে। আমি ভারতীয়, ভারতীয় পতাকার অপমান মানে দেশের 140 কোটি নাগরিকের অপমান। যে ভারত যুদ্ধের বদলে পৃথিবীকে বুদ্ধ দিয়েছে, যে বুদ্ধের বাণী আমি আগেই বলেছি, অহিংসা পরম ধর্ম। ইতিহাস, ভারত কোনো দেশ আক্রমণ করেনি, ভারতের উপর আক্রমণ হয়েছে বলেই ভারত পাল্টা আক্রমণ করেছে, এটা ইতিহাস। ভারত দখলের রাজনীতি করে না। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ভারতের ঋষি মুনি শান্তির বাণী সবাই ছড়িয়েছেন। ডক্টর এপিজে আব্দুল কালাম, অনেক রয়েছেন ভারতের জ্ঞানী গুণী মহান ব্যক্তিত্বরা। ভারতীয়তা, ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি কোনো ধর্ম, কোনো দেশকে অপমান বা ছোট করে না। কিন্তু সেই মৌলবাদীদের মানসিকতা দেখুন, একটা দেশের 140 কোটি জনগণকে অপমান করছে, তাদের জাতীয় পতাকা যেটা হৃদয়ে রাখে, যেটা বুকে রাখে, সেই জাতীয় পতাকাকে অপমান করছে। তাহলে সেই শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা জঙ্গি হবে না তো কি হবে? কি হবে বলুন? ভারত চাঁদে গিয়েছে, বাংলাদেশ কোথায় গিয়েছে? তাদের ইউনিভার্সিটি বিশ্বের কত নম্বরে, আর আমাদের কতগুলো ইউনিভার্সিটি বিশ্বের কত নম্বরে র্যাঙ্কিং করছে। এই হচ্ছে পরিস্থিতি। মুদ্রা কথা হচ্ছে, বাংলাদেশের সাথে সমস্ত ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে হবে। কিছুদিন আগে বলছিল না ভারতীয় পণ্য বয়কট, এবার বুঝবে টেলা। ইতিমধ্যে ভারতীয় সরকার ভিসাটা বন্ধ করে কিছুটা টাইট দিয়েছে, সেটাতেই কিন্তু অনেক অসুবিধা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের। আমি সবাইকে বলবো না বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ এটা ভাবেননি যে শেখ হাসিনার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি এই হবে। আজকে চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে, ইসকনের উপর মামলা হচ্ছে, বিভিন্ন, আরে শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন, মাজার পর্যন্ত আক্রান্ত হচ্ছে, মসজিদ পর্যন্ত আক্রান্ত হচ্ছে। এই ইউনিস সরকারের আমলে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। কাজেই ভারতীয়রা, আমরা যারা ভারতীয়তায় বিশ্বাস করি, আমরা যারা এই দেশকে ভালোবাসি, এবার আমাদের গর্জে ওঠার সময় এসে গেছে। বাংলাদেশের সাথে সব রকমের বাণিজ্যিক সম্পর্ক শেষ করার জন্য আমরা ভারতীয় হিসাবে দাবি তুলবো, এবং তারা যে কাজগুলি করছে তার প্রতিবাদ জানাবো। কমপক্ষে নাগরিক হিসেবে তো আমি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাতে পারি।
আমি তো সেই তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীদের মতো নই যারা নিশ্চুপ থাকি। সেগুলি করতে হবে বন্ধু। ভিডিও শেষে আপনারা কমেন্ট প্রতিক্রিয়া জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং এই ছবিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।